কুলিন গ্রাম পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের কোলে লুকিয়ে আছে এক শান্ত সবুজে মোড়া গ্রাম কুলিন গ্রাম। প্রকৃতির স্নিগ্ধ ছায়ায় মোড়া এই গ্রাম যেন সময়ের গর্ভে লুকিয়ে রাখা এক ইতিহাসের গল্প। কিন্তু শুধু প্রকৃতি নয়, কুলিন গ্রামে রয়েছে ৫০০ বছরের বেশি পুরানো এক ঐতিহ্যের গল্প। কারণ এই মাটিতেই পা রেখেছিলেন শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। তার পদধূলি আজও সংরক্ষণ করে রাখা রয়েছে হরিদাস ঠাকুরের মন্দিরে। এবং এও বলা হয় শ্রী চৈতন্য মহাপ্রভু এখান থেকেই পুরীর জগন্নাথ দেবের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। আপনি যদি কখনো হরিদাস ঠাকুরের মন্দিরে গিয়ে থাকেন, তাহলে আজও দেখতে পাবেন সেখানে সুর করে মহাভারত ও গীতা পাঠ চলছে। এই গ্রামেই জন্ম নিয়েছিলেন পঞ্চদশ শতকের প্রখ্যাত কবি মালাধর বসু, যিনি শ্রীকৃষ্ণ বিজয় রচনা করে ইতিহাসে অমর হয়ে আছেন। এছাড়াও আছে গোপাল মন্দির। রাজা বল্লাল সেনের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল এই গোপাল মন্দির। আর তার পাশেই আছে শান্ত দিঘি, গোপাল দিঘি, যার গঙ্গার সঙ্গে সংযুক্তি আছে বলে মানুষ আজও বিশ্বাস করেন, এবং যেখানে স্নান করলে নাকি তা গঙ্গা স্নানের ন্যায় পবিত্র বলে মনে করা হয়। আর কুলিন গ্রামের সবচেয়ে বড় আকর্ষণ ৫০০ বছরের প্রাচীন জগন্নাথ দেবের রথযাত্রা। পুরীর রথের কাছি তৈরির জন্য এখান থেকে কাছি নিয়ে যাওয়া হয়, এবং এখানে রথ টান হওয়ার পরেই তবে পুরীর রথের চাকায় টান পড়ে। এগুলি সত্যি আজও আমাদের ভাবিয়ে তোলে, যেখানে আজও জীবন্ত হয়ে ওঠে বাংলার ঐতিহ্য, ভক্তি আর উৎসবের রং। আজ এই গ্রাম ধীরে ধীরে পর্যটন কেন্দ্র হিসেবে নতুন করে পরিচিতি পাচ্ছে, তবুও তার সরলতা আর শান্ত সৌন্দর্য আজও অটুট। আর এই এত সুন্দর আধ্যাত্মিকপূর্ণ একটা গ্রামকে আপনাদের কাছে তুলে ধরার জন্য আমি পৌঁছে গিয়েছিলাম পূর্ব বর্ধমানের কুলিন গ্রামে। ইতিহাস, ভক্তি আর প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন কুলিন গ্রাম, যেখানে একবার গেলে বারবার ফিরে আসতে ইচ্ছে করবে। আর এরকমই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই ফলো করে নেবেন জিউস ট্রাভেল। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।